দর্শক, আমার পেছনে ইটালির রোমান সাম্রাজ্যের এক অনন্য নিদর্শন, সেই ইটালিয়ার কলোসিয়াম, মানে তার একটা প্রতিকৃতি। আর এই প্রতিকৃতি সামনে রেখেই শুরু হয়েছে ইটালির খাবারের উৎসব। আর সেই উৎসব চলছে রাজধানীর 5 তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের ঝর্ণা রেস্টুরেন্টে। আর সেখান থেকে আমি এনটিভির স্পেশাল করেসপন্ডেন্ট স্বাগত জানাচ্ছি আপনাদের। চাও বনাসেরা। বুঝতে পারেননি? এটা হচ্ছে ইটালিয়ান ভাষায় গুড ইভিনিং অ্যান্ড সবাইকে অনেক অনেক সুস্বাগতম আমাদের প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের ঝর্ণা রেস্টুরেন্টে। প্লিজ, সপ্তাহব্যাপী আমাদের প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে আমরা আয়োজন করেছি, সেটা হচ্ছে গিয়ে ইটালিয়ান কুলিনারি এক্সপিরিয়েন্স, যেটা হচ্ছে হোল লং উইক চলবে। সেটা হচ্ছে 14 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত, 20 মে পর্যন্ত। আপনারা যদি কেউ ইটালিয়ান ফুডের লাভার হয়ে থাকেন অ্যান্ড সেই সাথে অথেন্টিক ইটালিয়ান ফুড যদি আপনারা ট্রাই করতে চান, ইউ মাস্ট কাম অ্যাট আওয়ার ঝর্ণা। প্লিজ ওয়েলকাম টু আওয়ার ঝর্ণা। দর্শক, ইটালির এই খাদ্য উৎসবে সরাসরি আপনাদেরকে নিয়ে এসেছি লাইভ কিচেনে। সেখানে দেখতে পাচ্ছি একজন শেফকে। শেফ, আপনার পরিচয় জানতে চাই, আর আপনার এই রন্ধন শৈলীতে এই মুহূর্তে উনুনে কি সেটা জানতে চাই। আমি মীর তারেক হোসেন। আমি এখানে অ্যাসিস্ট্যান্ট সু শেফ হিসাবে আছি। আর আমি রান্না করতেছি হচ্ছে রিসোতো রাইস। রিসোতো রাইস হচ্ছে ইতালিয়ান রিসোতো, এটা ফেমাস ফুড ইতালিয়ান, অনেক টেস্টি। এবং এইটা হচ্ছে যারা ইতালিয়ান ফুড টেস্ট করে তারা অবশ্যই ইতালিয়ান ফুড যেই খাবে সে অবশ্যই রিসোতো রাইসটা টেস্ট করবে, কারণ এটা হচ্ছে ইয়াম্মি ফুড যাকে বলে। কী কী উপাদান দিয়ে এটা তৈরি হচ্ছে? উপাদান হচ্ছে এখানে আমরা রিসোতো রাইসের মধ্যে, রিসোতো রাইস হচ্ছে অনেক টাইপের হয়। তো আমাদের এখানে হচ্ছে ফ্লেভারটা হচ্ছে জুকিনি, মানে জুকিনি, আর হচ্ছে আমরা মূলত এটা হচ্ছে চিজ, বাটার প্লাস হচ্ছে রাইস। তো এটা তিনটার কম্বিনেশন। এটা মূলত শুরু থেকে যদি বলি, দেখা যাচ্ছে এটা যখন আমরা স্টকটা কি বলে যে ভেজিটেবল স্টক বা চিকেন স্টক, এইটা দিয়ে আমরা মূলত রাইসটা কুক করি। তো রাইসের কুকিং প্রসেসটা একটু মোটামুটি দীর্ঘস্থায়ী, এতক্ষণে বলা মানে এখানে তাড়াতাড়ি সম্ভব না বলা। তো আমি যতটুকু বলতেছি সেটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে আমরা যে কুক করেছি, তো এইটা হচ্ছে যে বাটার, চিজ এবং রাইসের একটা কম্বিনেশন। তো এরপরে আমরা একটা টমেটো বা অন্য রিসোতো রাইস বা টমেটো রিসোতো রাইস বানাইতে পারি, বা বিফ বা চিকেন, প্রন, এটা হচ্ছে পরবর্তীতে আমরা এটার অন্যভাবে দিতে পারি। আমরা এখানে প্রন দিয়ে কাজ করতেছি। তো এই যে খাবারের উৎসবটা শুরু হলো, ইটালির খাবারের উৎসব, কি ধরনের খাবার থাকছে ইটালির? ইতালিয়ান বলতে আমরা যেটা বলছি, সর্বপ্রথম ইতালিয়ান মেন আকর্ষণ থাকে পিৎজা, পাস্তা অবশ্যই। তো আমাদের এখানে অবশ্যই পিৎজা আছে, পাস্তা আছে, তারপরে হচ্ছে ওসোবোকো, ইতালিয়ান ডেজার্ট, পেনাকুটা, রিসোতো রাইস এবং এই ধরনের আরও অনেক আইটেম, যেগুলো হচ্ছে আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন। ইতালীয় খাবারের অন্যরকম এক সৌরভ নাকের নাসারন্ধে বলতে গেলে ধাক্কা দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে 2 রকমের খাবার। শেফ, একটু বলবেন, আমার কাছে তো কালামারি মনে হচ্ছে এই স্কুইডের, এটা ইটালির খাবার কিনা, আর ওই খাবারটা কি? হ্যাঁ, আপনি রাইট, এটা হচ্ছে কালামারি। আমরা হচ্ছে যে ডিপ ফ্রাইড কালামারি বলি, এটা হচ্ছে কালামারি ইতালিয়ান কালামারি ফিতি উইথ চেরি পেপারস। এটার সাথে আমরা হচ্ছে একটা সস দিচ্ছি, গার্লিক আয়োলি। তো এটাও খুব টেস্টি একটা ফুড, ইয়াম্মি, মানে এটা হচ্ছে দেখলেই মনে হচ্ছে জিভে জল এসে যাবে এরকম। তো পাশেরটা হচ্ছে যে আমরা বলছিলাম প্রথমে যে আমাদের হচ্ছে মূলত পিৎজা, পাস্তা। ইতালিয়ান ফুড বলতে আমরা যে বলি যে পিৎজা, পাস্তা, এইটা হচ্ছে তার একটা হচ্ছে পাস্তা। আমরা স্প্যাগেটি নিচ্ছি এখানে। স্প্যাগেটিটা হচ্ছে আমরা পরবর্তীতে আমরা অবশ্যই প্রথমে দেখছি যে কীভাবে এটা কুকিং করা হয়। তো এইটাই আমরা প্লেটিং করছি এইভাবে। এটা হচ্ছে পাস্তা উইথ বিফ। ইটালীয় এই খাবারের উৎসব মূলত সংস্কৃতির এক অনন্য সম্প্রীতি। বিভিন্ন দেশের পাশাপাশি ইটালীয় খাবারও বাংলাদেশে একটা আলাদা স্থান করে নিয়েছে। চাইনিজ ও পাশ্চাত্যের খাবারের মতোই ইটালিয়ান খাবার আজকাল বেশ জনপ্রিয়তা পেয়েছে বাংলাদেশে।
জলপাই তেল, নানা রকম ভেষজ পনিরের প্রাধান্য থাকে ইটালিয়ান এসব খাবারে। কিন্তু সত্যিকারের ইতালীয় খাবারের স্বাদ পাওয়া যেখানে অনেকটা মুশকিল, সেটা কিন্তু মাথায় রেখেই এখানে একেবারে অথেন্টিক ইতালীয় খাবারের স্বাদ তুলে দেওয়ার জন্যে চলছে এই ইতালীয় খাবারের উৎসব। তো এটা হচ্ছে আমাদের সি ফুড স্যুপ। এখানে আমরা ক্রাবস, প্রন, ভেটকি ফিশ আমরা ইউজ করছি। এবং ইতালিয়ান বলেন তো সি ফুড স্যুপ হচ্ছে খুবই ফেমাস, স্যুপ হিসাবে খুবই ফেমাস, এবং এটা খাইতেও অনেক মজাদার। দর্শক, ইটালির এই খাদ্য উৎসব নিয়ে আমরা কথা বলবো প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের ইভেন্ট ম্যানেজার জাহিদুল ইসলামের সঙ্গে। মিস্টার ইসলাম, এই যে আপনার উৎসব শুরু করলেন ইটালির খাবারের, নানা পদের ইটালির খাবার, এই খাবার উপভোগ করতে কত টাকা খরচ হবে আর এই উৎসব কতদিন চলবে? ধন্যবাদ। এই উৎসবটা হচ্ছে আমাদের 14ই মে থেকে 20 মে পর্যন্ত এক সপ্তাহের একটা উইকলি প্রমোশন, যেটা আমাদের ইটালিয়ান কুলিনারি ফুড এখানে দেওয়া থাকবে। আমাদের স্পেশালিস্ট যেই শেফরা আছেন, যারা বিভিন্ন কোর্সের বা বিভিন্ন আলাকার্ট মেনুর বেশ কয়েকটা আইটেম আমাদের এখানে দেওয়া আছে, যেটা 1100 টাকা থেকে 4500 টাকার মধ্যে ওনারা এনজয় করতে পারবেন। যেখানে আমাদের ট্রেডিশনাল শেফরা ইটালিয়ান ট্রেডিশনাল ফুড প্রদর্শন করবেন, যেখানে আমাদের বিভিন্ন ক্যাটাগরি ব্যাংকে 20% ডিসকাউন্টের ব্যবস্থা রাখা আছে, এবং একটা অ্যাট্রাকটিভ ঢাকা কক্সবাজার ঢাকা বাই নোভো ইয়ার, যেখানে একটা কি রাফেল ড্রয়ের ব্যবস্থা করা আছে। চিনি সেই পিৎজা ওভেন থেকে বের করে নিয়ে এলেন শেফ, আর এই পিৎজাই মোটামুটি জনপ্রিয়তা পেয়েছে, সেটা পিৎজার পাস্তার দিকে তাকালেই আমরা সহজেই টের পাই। দর্শক, আপনারা আমাদের সঙ্গে রয়েছে। দর্শক, পিৎজা দেখতে পাচ্ছি, জিভে জল আনা পিৎজা। শেফ, এই পিৎজার টপিংসে কী কী আছে আর কেমন প্রাইস আপনাদের এখানে পিৎজার? হ্যাঁ, থ্যাংক ইউ। এই পিৎজার টপিংসে হচ্ছে মাশরুম, তারপরে হচ্ছে অলিভস, বেকন অ্যান্ড চিজ। আর আমাদের এখানে পিৎজার প্রাইস অন্যদের হোটেলের তুলনায় মোটামুটি রিজনেবল প্রাইসই আছে। দর্শক, আলোচিত একজন ফুড ব্লগারকে দেখতে পাচ্ছি জমিয়ে ইটালীয় খাবার খাচ্ছেন। বোঝাই যাচ্ছে যে ইটালীয় খাবারের মানে স্যুপটা উনি চুমুকে চুমুকে খাচ্ছেন, তার সঙ্গে পানীয়। আপনার সাথে একটু কথা বলতে চাই, তার আগে একটু পরিচয় আপনারাই হয়ে নেন ওনার সাথে। 33 ব্যাচের একজন বিসিএস কর্মকর্তা, পেশায় চিকিৎসক। আপনার পরিচয়টা একটু আপনি দর্শকদের বলেন, আর ইটালি খাবার যে খেলেন তার একটা রিভিউ আপনার কাছ থেকে এই ফাঁকে জেনে নেই। আমার পরিচয় তো এখন এখানে আমি ভোজন রসিক মানুষ, ভোজন রসিক হিসেবে এখানে আসছি। আর পেশায় আমি একজন চক্ষু চিকিৎসক, সহকারী অধ্যাপক হিসেবে গভর্নমেন্ট একটা হাসপাতালে কর্মরত আছি। আর 33 বিসিএসে একসময় কোয়ালিফাই করেছিলাম, সেখান থেকে আমার এই সরকারি চাকরি চলছে আলহামদুলিল্লাহ। আর আজকে যে ভোজন রসিক হিসাবে এখানে এসেছি, নামটা বলেননি? আমার নাম ডাক্তার আদনান। হ্যাঁ, ওই এখন সবাই দেখলাম যে হচ্ছে কি আমার নামের থেকেও ভোজন রসিক নামেই বেশি মানুষজন চিনে, এই আর কি। তো এখন আজকে যে আসলাম মেইনলি হচ্ছে গিয়ে একই রকম খাবার খেতে খেতে যখন টেস্ট বাডটা একটু আমাদের একই রকম হয়ে যায়, তখন মনে হয় যে টেস্টটা একটু চেঞ্জ করি আমরা যারা ভোজন রসিক মানুষ। তো সেই রকম চিন্তা করতে করতে দেখলাম যে আজকে এখানে ইটালিয়ান ফুড ফেস্টিভ্যাল চলছে, এই জন্যই মেইনলি আসা। কারণ আমরা আসলে বাংলাদেশের মধ্যে যেই চাইনিজগুলো খাই, চাইনিজরাও কিন্তু ওগুলো এসে খেয়ে বলে যে এইরকম চাইনিজ আমরা কখনো খাই নাই। মানে অথেন্টিক যে খাবারগুলা, যে আমরা ছোটোবেলা থেকে যে খাবারগুলোকে চাইনিজ ফুড হিসেবে জেনে আসছি, তার অধিকাংশ জিনিসই কিন্তু আসলে হচ্ছে চায়নায়ও পাওয়া যায় না। হ্যাঁ, আমি যতটুকু জানি, আমাদের যাদের কয়েকটা দেশ ঘোরা হয়েছে। তো ইটালিয়ান ফুড বলতে আমরা তো শুধুমাত্র হচ্ছে গিয়ে পিৎজা আর ওভেন বেক পাস্তাকেই চিনি। এর বাইরে আসলে ইটালিয়ান খাবার কি কি আছে সেইটা যদি বুঝতে হয়, তাহলে এইরকম মানের বাংলাদেশের সর্বোচ্চ মানের যেই হোটেলগুলো আছে সেখানে এসে একটু ফুড ট্রাই করা উচিত। তো খাচ্ছিলাম হচ্ছে একটা সি ফুড একটা স্যুপ। তো এইটাও আপনারা দেখেন যে আমরা তো যে কোনো স্যুপই মানে যেটার কনসিস্টেন্সি থাকে হচ্ছে কি একটু থিক থাকে, তো এইটা একেবারেই কিন্তু ক্লিয়ার স্যুপ টাইপের ভাবে রান্না করা।
মানে সামথিং ডিফারেন্ট, মানে আমরা যেই খাবারগুলো সবসময় খেয়ে এসেছি এটা সেরকম না। বাকি অনেকগুলো আইটেমই খেলাম। এখানে যে ক্যালামারি যেটা হচ্ছে গিয়ে ফ্রাই করে দেওয়া হয়েছে, মানে এটা তো শর্ট মনে নিয়েছেন যে এত বড় ক্যালামারি যে বাংলাদেশে আছে এরকম সার্ভ করা হয়। আমি নর্মালি হয়তো বা আমার পেশাগত কারণেই অত সময় পাই না, এই জন্য হয়তো এরকম আমার এর আগে খাওয়া হয়নি। আর বাকি যে আইটেমগুলো খেলাম এগুলো আসলে ডিফারেন্ট টেস্টের। হ্যাঁ, এখন এই টেস্ট বার্ড আপনার সাথে যাবে কি যাবে না সেটা ডিফারেন্ট ইস্যু। মানে একটা আমাদের দোষ আছে, আমরা যারা ফুড নিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করি, যে উনি বলেছে এটা খুব মজা, এটা তো আমার টেস্ট রে ভাই। হ্যাঁ, এখন হচ্ছে কি যেমন আমার পিৎজা খেতে ভালো লাগে না, উনি কখনোই বুঝে না যে একটা বন রুটির উপরে কিছু চিজ দিয়ে দিলে এই খাবারটা এত কেন প্যালাটেবল বা মজাদার হয়। আবার আমাদের যারা অফস্প্রিং বা বাচ্চা কাচ্চা, ওরা আবার পিৎজা ছাড়া কিছু বুঝতেই চায় না, ব্যাপারটা অনেকটা ওই রকম। তো আপনারা যদি একদম অথেন্টিক ইটালিয়ান খাবারগুলো খেতে কেমন হয়, দেখতে কেমন হয়, ওরা কিভাবে প্লেটিং করে, এই জিনিসগুলো যদি স্বাদ আস্বাদন করতে চান এখানে আসতে পারেন। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করব আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই টিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।